এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের ৭.৩ অনুশীলনীর নমুনা প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো সমাধান করব। আমরা ৫ নম্বর সমস্যার সমাধানগুলো করব। ৫ নম্বরের কয়ে দেখো বলছে দুইটি ক্রমিক ধনাত্মক পূর্ণ সংখ্যার সমষ্টি 21 হলে বড় সংখ্যাটি নির্ণয় করো। এখন ক্রমিক সংখ্যা বলতে তোমরা কি বোঝো? ক্রমিক সংখ্যা বলতে এই যে আমরা যেমন গুণি হাতে কাউন্ট করার সময় 1 2 3 4 অর্থাৎ পর্যায়ক্রমে যে সংখ্যাগুলো আসে সেগুলোকে আমরা ক্রমিক সংখ্যা মনে করি। প্রথমটা যদি 1 হয় তাহলে পরেরটা 2, তারপরটা 3, তারপরটা 4। এখন তুমি যে কোনো দুইটা সংখ্যাকে চিন্তা করো। মনে করো প্রথম দুটোকে আমি চিন্তা করলাম। প্রথমটা হচ্ছে 1, তাহলে 1 এর ক্রমিক সংখ্যা, পরেরটা হচ্ছে কত? 2। এখন আমি যদি মনে করি যে বড় সংখ্যাটা 2, বড় সংখ্যাটা আমি কত মনে করলাম? 2 না, বলো? ছোটটা 1, বড়টা কত? 2 না? 2 তো বড়। তাহলে বড়টা যদি 2 হয় তাহলে ছোটটা আমি কিভাবে বের করব? তো 2 থেকে যদি আমি 1 বাদ দিয়ে দিই, প্রত্যেকটার কিন্তু দেখো 1 1 করে ডিফারেন্স না? 1 থেকে 2 এর মধ্যে ডিফারেন্স কত? 1। আবার 2 থেকে 3 এর মধ্যে ডিফারেন্স কত? 1। অর্থাৎ বড়টা থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে কিন্তু ছোটটা চলে আসছে। অর্থাৎ 4 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে 3 পাবো। আবার 3 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে 2 পাবো। 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কি পাবো? 1 পাবো। অর্থাৎ বড়টা যে কোনো ক্রমিক সংখ্যার ক্ষেত্রে বড় সংখ্যাটা থেকে যদি আমি 1 বিয়োগ করে দিই তাহলে কিন্তু ছোট সংখ্যাটা আমি পেয়ে যাব। এই জন্য আমি এখানে দেখো বড় সংখ্যাটা নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা মনে করব, অর্থাৎ মনে করি বড় সংখ্যাটি x। এখন বড়টা যদি x হয় তাহলে বড়টা থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে কি ছোট সংখ্যাটা বের হয়ে যাবে না, বলো? তাহলে অতএব ছোট সংখ্যাটি, তাহলে বড়টা থেকে বড়টা x, x থেকে 1 মাইনাস করলে আমাদের ছোট সংখ্যাটা বের হয়ে যাবে। এখন আমাদেরকে তো বলেছে যে দুইটি ক্রমিক ধনাত্মক পূর্ণ সংখ্যার সমষ্টি হচ্ছে 21। অর্থাৎ বড় সংখ্যাটা আর ছোট সংখ্যাটা যদি আমরা যোগ করি তাহলে দুইটা সমান হচ্ছে 21। তাহলে আমরা প্রশ্ন মতে সাজাতে পারি যে প্রশ্ন মতে তাহলে x প্লাস x মাইনাস 1 এটা হচ্ছে ছোট সংখ্যা, বড় সংখ্যা এটা ছোট সংখ্যা, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে যোগফল পাবো কত? 21। এর পরের লাইনে দেখো আমরা শুধু ব্র্যাকেটটা তুলে দিব, x প্লাস x মাইনাস 1 সমান হচ্ছে 21। এখন x আর x যোগ করলে কি হবে? 2x, দুইটা x, আর এদিকে মাইনাস 1 সমান দুই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস 1 হয়ে যাবে। তাহলে 2x 21 আর কি কিন্তু 22 হয়ে যাবে। এখন x টা দেখো এই 2 এর সাথে কি গুণ আকারে আছে, তাহলে ওই পাশে সমানের ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। অতএব x সমান আমি কত পেলাম? 11। 22 কে তুমি 2 দিয়ে ভাগ করলে 11 পাবে। এখন আমাদেরকে কি জানতে চেয়েছে যে বড় সংখ্যাটি নির্ণয় করো। তাহলে আমি তো বড় সংখ্যাটি সমান x ধরেছিলাম, তাই না? তাহলে লিখতে পারি অতএব নির্ণয় বড় সংখ্যাটি সমান 11। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। চলো এখন আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করি। 5 খ নম্বর দেখো দুটি ভগ্নাংশ দেওয়া আছে। 1 হলে বলেছে x এর মান নির্ণয় করো। তাহলে এই অংশটা আমরা আগে তুলে নিই, এই অংশটা নিয়ে আমাদের কাজ করতে হবে যে x প্লাস 2 বাই 5 মাইনাস 3 মাইনাস x বাই 5 সমান হচ্ছে 1। এখন আমাদের x এর মান যেহেতু নির্ণয় করতে বলেছে, দেখতে পাচ্ছ এর পাশে দুটো ভগ্নাংশ আছে এবং দুইটা ভগ্নাংশে তাহলে আমরা আগে বিয়োগ করে নিই। তাহলে যদি আমরা দুইটা ভগ্নাংশে বিয়োগ করে নিই তাহলে এটার হর 5, এটার হর 5, তাহলে লসাগু হবে 5। এখন 5 কে 5 দিয়ে গুণ করব, এর সমান হচ্ছে 1। তাহলে আমরা যদি 1 কে x প্লাস 2 দিয়ে গুণ করি তাহলে দেখো গুণ করার সময় এরকম হবে 1 ইনটু x প্লাস 2 মাইনাস, আবার 5 কে 5 দিয়ে ভাগ করলে হবে 1। 1 এর সাথে যদি 3 মাইনাস x তুমি গুণ করো
সরি, তাহলে এরকম হবে। এখন আমরা গুণ করে দিব, তাহলে 1 এর সাথে x গুণ করলে x হবে আর 2 গুণ করলে 2 হবে। এবার -1 এর সাথে যদি 3 গুণ করো তাহলে -3, মাইনাসে মাইনাসে প্লাস, 1 এর সাথে x গুণ করলে x বাই 5 সমান হচ্ছে 1। বা দেখো এই x আর এই x যদি আমরা যোগ করি তাহলে দুইটা x হবে, আর যদি 3 থেকে 2 আমরা বাদ দিয়ে দিই তাহলে -1 হবে, সমান এই যে 1টা লেখা আছে এই 1টা আমরা লিখলাম, আর এই যে 5, এই 5 কিন্তু এখানে ভাগ হয়েছিল তাই না বলো, তাহলে সমানের এই পাশে গেলে গুণ হয়ে যাবে। এখন 2x - 1 সমান হচ্ছে 5, বা 2x এই -1 সমান ওই পাশে গেলে কি হবে, +1 হয়ে যাবে। এই 2টা দেখো এই x এর সাথে ভাগ আকারে আছে, তাহলে 2 যদি আমি সমানের ওই পাশে নেই তাহলে কি হয়ে যাবে, গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 5 আর 1 তাহলে হবে 6, আর এই 2টা এর সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ। অতএব x সমান 6 কে 2 দিয়ে ভাগ করলে হবে 3। বলেছিল আমাদের x এর মান নির্ণয় করো, আমরা x এর মান নির্ণয় করেছি, তাহলে এটাই হচ্ছে আমাদের খ এর অ্যানসার। চলো এখন আমরা গ নম্বর অঙ্কটা সমাধান করি। দেখো 5-এর গয়ে আমাদের বলেছে কন্যার বয়স মাতার বয়সের 1/3 এবং দুইজনের মোট বয়স 48 বছর হলে মাতার বয়স নির্ণয় করো। এখন কন্যার বয়স আর মাতার বয়স কোনোটাই কিন্তু আমাদেরকে দেয় নাই, তাহলে আমরা ধরে নেই যে মাতার বয়স হচ্ছে x বছর। যেহেতু মাতার বয়স নির্ণয় করতে বলেছে তাহলে মনে করি মাতার বয়স সমান x বছর। অতএব কন্যার বয়স তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো, কারণ আমাদের শর্ত দিয়েছে যেটা, সেই শর্ত অনুযায়ী আমরা কন্যার বয়সটা বের করতে পারবো। বলেছে কন্যার বয়স মাতার বয়সের, তাহলে মাতার বয়স হচ্ছে x, x এর 1/3, যেটাকে অঙ্কে লিখলে এরকম হয় 1/3, 1/3। এখন দেখো তো এর মানে তো গুণের মতো কাজ করে তাই না, তাহলে x এর সাথে যদি 1 আমি এভাবে লিখি, x এর সাথে 1 যদি আমি গুণ করে দিই তাহলে x হবে, আর এই যে 3 নিচে চলে গেল, x আর 1 গুণ করেছি আর 3 এই যে নিচে চলে আসছে। এখন এটা কন্যার বয়স বের হয়েছে। এখন দুইজনের বয়সের সমষ্টি 48 বছর দেয়া আছে, তাহলে আমরা সুন্দর করে লিখব যে প্রশ্ন মতে তাহলে মাতার বয়স x বছর প্লাস কন্যার বয়স হচ্ছে x/3। দুইজনের বয়সের সমষ্টি কত, যোগ করলে বলেছে 48 বছর। দেখো আমাদের সমীকরণ হয়ে গেছে, এখন আমরা সলভ করি। চলো এখানে যদি আমরা লসাগু নামাই আর এই 48 এইভাবে রেখে দিই, তাহলে দেখো হর 3, তাহলে এখানে লসাগু হবে 3, আর এই 3 এর সাথে x টা কি সরাসরি গুণ হয়ে যাবে, তাহলে হবে 3x প্লাস, এবারে 3 এর সাথে 3 কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ভাগ হলে ভাগফল পাবো 1, আর 1 এর সাথে x যদি তুমি গুণ করো তাহলে x ই পাবে, 1 এর সাথে যেটাই গুণ করবে সেটাই পাবে। এখন 3x এর সাথে x যদি যোগ করো তাহলে 4x হবে বাই 3 সমান 48। এবার এই 3টা ভাগ হয়েছিল, তাহলে এই পাশে এসে 3টা গুণ হয়ে যাবে। এই x টা এখানে 4x এর সাথে 4 এর সাথে x গুণ হয়েছিল, তাহলে 4 এই পাশে এসে সমানের ওই পাশে এসে কি হবে, ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেছে। এখন আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে কিন্তু হয়ে যাবে, বা তুমি চাইলে ক্যালকুলেটরে এটা সলভ করতে পারো। দেখো 4 একে 4 আর 4 12 হচ্ছে 48 তাই না, অতএব আর কাটাকাটি করা যায় না, তাহলে এটা যদি আমরা 3 আর 12 আর 3 কে গুণ করি তাহলে 3 12 34 হবে, অর্থাৎ x সমান 36
মাতার বয়স কিন্তু আমরা x ধরেছিলাম, তো আমি লিখতে পারি অতএব মাতার বয়স 36 বছর। তোমাকে যদি এভাবে কন্যার বয়স বের করতে বলতো তাহলে দেখো মাতার বয়স বের হয়েছে, তখন আমরা এই 36 কে 3 দিয়ে ভাগ করে দিতাম, তাহলে কিন্তু কন্যার বয়স বের হয়ে যেত। যেহেতু আমাদের মাতার বয়স বের করতে বলেছে তাই এখানে আমরা অ্যান্সার করে দিব। চলো এখন আমরা ঘ নম্বরটা সমাধান করি। ঘ নম্বর প্রশ্নতে দেখি আমরা কি বলেছে। ঘয়ে বলেছে একটি পুকুরের পরিসীমা 34 মিটার এবং এর প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 7 মিটার কম হলে প্রস্থ নির্ণয় করো। আচ্ছা, প্রস্থ দেখো বলেছে দৈর্ঘ্য অপেক্ষা 7 মিটার কম, কিন্তু আমরা তো দৈর্ঘ্য জানি না, তাই না? সুতরাং আমরা আগে ধরে নিব যে দৈর্ঘ্য হচ্ছে x। তাহলে আমরা মনে করি দৈর্ঘ্য সমান x মিটার। তাহলে প্রস্থ কি হবে বলো? প্রস্থ বলেছে প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 7 মিটার কম। দৈর্ঘ্য হচ্ছে x, তাহলে x থেকে 7 বাদ দিয়ে দিব, তাহলেই তো প্রস্থ বের হয়ে যাবে, তাই না বলো? এখন বলেছে যে কম হলে প্রস্থ কত নির্ণয় করো, কিন্তু আমাদের উপরে একটু হিন্টস দেওয়া আছে যে একটা পুকুরের পরিসীমা দেওয়া আছে 34 মিটার। তো পরিসীমা তো আমরা একটা সূত্র জানি, তাই না? যে আমরা জানি পরিসীমা সমান টু লিখতে হবে এখানে যেহেতু বীজগণিত, দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন পরিসীমার পরিমাণ কত দেওয়া আছে বলো? পরিসীমা দেওয়া আছে 34 মিটার, তাহলে পরিসীমার নিচে লিখব 34। টু দৈর্ঘ্য দেওয়া আছে x প্লাস প্রস্থ দেওয়া আছে x - 7 বা 34 আমরা এভাবে রেখে দিব, এর পাশে 2 x আর x যোগ করলে কি হবে বলো? 2x, আর এই যে -7 এখানে লিখে দিলাম এইভাবে। বা আমরা এক কাজ করি, এই যে ডান পক্ষটা বাম পক্ষে নিয়ে আসি আর বাম পক্ষটা ডান পক্ষে নিয়ে আসি, পক্ষান্তর করে দিই, তারপরে গুণ করব, তাহলে একটু সুবিধা হবে। তাহলে 2 × 2x - 7 এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম, আর 34 এই পাশে নিয়ে আসলাম এবং লিখে দেব যে পক্ষান্তর করি। এবার দেখো 2 এর সাথে 2x যদি আমি গুণ করি, দিয়ে যদি বের করে একবারে তবুও হবে, কিন্তু আমি সেটা করতে যাব না। এই 2 এখানে ভাগ গুণ আকারে আছে, আমি ওই পাশে একটু পাঠিয়ে দেব, তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে 2x - 7 আর 34, তাহলে এখানে 2 গুণ ছিল, এই পাশে যে ভাগ হয়ে যাবে, বা 2x - 7। এখন দেখো এই 34 কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে তুমি 17 পাবে, 17 × 2 = 34। বা এই যে 7 এখানে মাইনাস হয়েছিল, তাহলে ওই পাশে যে কি হবে? প্লাস হয়ে যাবে, বা 17 আর 7 যদি তুমি যোগ করো তাহলে 24 অর্থাৎ 24 পাবে। এখন দেখো এই 2টা x এর সাথে গুণ আকার আছে, তাহলে ওই পাশে যে ভাগ হয়ে যাবে, তাহলে 24/2। অতএব x = 24 কে 2 দিয়ে ভাগ করলে পাবো 12। এখন আমরা দৈর্ঘ্য তো পেয়ে গেছি, এটা নিচে নিচে তোমরা লিখবে, আমি পাশে লিখে দিলাম। তো অতএব দৈর্ঘ্য সমান 12 মিটার আমরা পেলাম।
প্রস্থ এখন আমরা বের করব। প্রস্থ সমান আমরা কি লেখা ছিল, x মাইনাস 7। এখন x এর মান কত পেয়েছি, 12 মাইনাস 7, কিলোমিটার দিয়ে দাও। এখন 12 থেকে যদি তুমি 7 বাদ দাও তাহলে 5 পাবে, তাহলে আমাদের প্রস্থ আমরা পেলাম 5 মিটার। আমাদের কাছে প্রস্থ জানতে চেয়েছে, আমরা প্রস্থ নির্ণয় করেছি। তো দেখো, এই ছিল আমাদের আজকের মতো। দেখা হবে আগামী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।